জুন মাসে ফার্স্ট আপনার অ্যাথলেটিক্সে তো গোল্ড মেডেল নিয়ে আসে। যখন মানে গোল্ড মেডেলটা নিয়ে আসে তখন তো আপনার সরকার জানতো, বাট এরপর আপনার কেউ মানে জিনিসটা জানে না। আমি যে পেয়েছি এটা এখনকার জেনারেশনে যারা আছে অনেকেই জানে না। তখন হয়তো আপনার অনেক অবধি যারা ছিল তখন তারা হয়তো অলিম্পিকের উপর আপনার সেরকম গোল্ড মেডেল নিয়ে আসে নাই। বাট আমি আপনার আপু যেটা বলছে যে আমি ডিসেবল হওয়া সত্ত্বেও ওটা পেয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইশারা ভাষার উপর খুব জোর দিয়ে বললেন যে ইশারা ভাষা হচ্ছে আপনার বাংলা ভাষার পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা। তো মানে আমরা খুব তখন শুনে হ্যাপি ছিলাম যে শুধু ঘরের মধ্যে সীমিত না এই ভাষাটা, তো এটা হয়তো বা আপনার বিভিন্ন জায়গায় আপনার প্রসার পাবে। তো ওইভাবে অনেকেই আপনার এগিয়ে আসছিল, তো ওই মাধ্যমে দেখা যায় যে আমরা এখনও অনেকেই আপনি এই পেশার মধ্যেই আছি আপনার ইশারা ভাষার। কিন্তু তারপর যতটুকু প্রসার হওয়া দরকার ছিল ওই পরিমাণ মানে প্রসারটা আমরা দেখিনি। চাকরির ক্ষেত্রে দেখা যায় আপনার প্রতিবন্ধীরা কিন্তু আপনার হয়রানির শিকার হচ্ছে। তারপর হচ্ছে আপনার চিকিৎসার ক্ষেত্রে ওনাদের কষ্টগুলো বুঝাতে পারছে না ডাক্তারকে। অনেক ইন্টারপ্রেটার যারা আছে দোভাষী তাদের কিন্তু কোনো মানে কর্মক্ষেত্রটা নেই, আপনার কাজের প্রসারটা নেই, যে কারণে এই ভাষার প্রতি আপনার আগ্রহটাও কমে গেছে যে আমি দোভাষী হব, ভবিষ্যতে আমি কী করব। সরকারের কাছেও আপনার অনুরোধ করছি যে এই ভাষাটা যেন প্রসার ঘটানো হয় শিক্ষার ক্ষেত্রে, অফিস আদালতে, চিকিৎসা, যতগুলো কর্মক্ষেত্রে রয়েছে সেখানে যেন পাশাপাশি দোভাষীটা থাকে। আর দোভাষী যদি নাও থাকে, আমি যেটা চাই ওখানে যারা কাজ করছে তাদেরকে যেন অন্তত ইশারা ভাষাটা শেখানো হয়।